সবার জন্য নির্দেশ, শুধু মুসলমানদের জন্য না। আনতু আতুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দাও। এলাকায় যারাই নির্বাচন করবে, যার দ্বারা আল্লাহর কাজ হবে, ইসলামের কাজ হবে, মানবতার উপকার বেশি হবে, ভোটটা আপনাকে তাকে দেওয়া লাগবে, সে যদি আপনার আত্মীয় নাও হয়। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই রাজনীতি। কারণ আল্লাহ এইভাবে মানুষকে ডাকতে জানিয়েছেন আহ্বানে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। সূরা ইউসুফের ভেতরে 108 নম্বর আয়াতে পাবেন আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন যে এইটাই আমার পথ, আমি যে আপনাদেরকে ইসলামের পক্ষে ভোট দিতে বলি এইটাই আমার পথ। আপনি আমাকে কবরের আলোচনা দেন, আমি কবরেও ভোট নিয়ে যাব। আপনি আমার মৃত্যুর আলোচনা দেন, মরণেও আমি ভোট নিয়ে যাব। কারণ এটা আজ আমাদের দেশে বলা হয় না, এগুলো না বলতে বলতে আমাদের চরিত্র পুরো পাল্টিয়ে গেছে। আজ পৃথিবীর মানচিত্র থেকে একটা দেশ অলরেডি হালাক হয়ে গেল, ফিলিস্তিন, গাজা। আমরা যদি আজ 257টা দেশের ভেতরে প্রায় 57টা মুসলিম দেশ আছে, আর সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। এরপরে আমাদের অবস্থান 210 কোটি। আমরা এই 57টা মুসলিম দেশের প্রধান যারা আছে, তারা যদি সব এক হয়ে, এরা ঐক্যবদ্ধ হয়ে আজ যদি একটা বিবৃতি দিতে পারতো, শক্ত অবস্থান নিত, আমরা শুধু দোয়া করার ধান্দায় আছে যে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বাঁচাও। ওরা বোমা ফেলে, ওরা গুলি চালায়, ওরা রকেট মারে, ওরা ড্রোন দিয়ে দেখে যে একটাও যদি হেঁটে যায় সেখানে ওরা বোমা ফেলে। আর এই জায়গায় যদি আপনি মিছিল, মিটিং, মানববন্ধন অথবা জনসমাবেশ করে বলেন আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও, কাজ হবে? যেটার তুলনায় যেটা লাগে ওইটা ব্যবহার করা লাগে। আজ আমরা এটা ভুলে গেছি। আজ বাংলাদেশে 300 জন এমপি হবে সামনে। 151 জন মানুষ যদি জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ ওনার মতো মানুষ কোরআন বুকে নিয়ে মাত্র 151 জন যেতে পারে, সংসদ অধিবেশন যেই দিন বসবে ওই দিন ওনাদের মতো মানুষ যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হাত তোলেন, এরকম মানুষ যদি 151 জন হাত তুলে ফেলে, নামাজের বিল পাস হয়ে যাবে। পরের দিন 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। এজন্য নামাজের ওয়াজ আমি করিও না বেশি। নামাজের ওয়াজ করা লাগবে কেন? নামাজের ওয়াজ করার বিষয়টা, নামাজ কায়েম করার বিষয়, আর কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি রাষ্ট্রীয় ক্ষমতা যদি এরকম মানুষকে দেই, তার সর্বপ্রথম নামাজের বিল আমি। এটা দায়িত্ব যেহেতু ওনাদের হাতে দেওয়া লাগবে না। 54 বছর আমরা ভুল করেছি, সামনে আমরা যেন আর ভুল না করি। ওনারা এখন ছড়ায় যে আমাদের ভেতরে ক্ষমতার লোভ। আরে ভাই, আমাদের ভেতরে যদি ক্ষমতার লোভ হয়, তা আপনার ভেতরে কি? বলেন আপনার ভেতরে কি? আজকে একটা হাদিস পড়ছিলাম আসার সময়। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, বলতো সিদনি ইয়া রাসূলুল্লাহ। এরা 7টা বিষয় এখানে আছে। হে নবী, আপনি আমাকে একটু বেশি বেশি উপদেশ দিন। নবীজি বললেন, লিয়াহজুজকা মা তাআলামু মিন নাফসিকা ইলা আখিরিল হাদিস। অনেক বড় হাদিস এটা। ডাক দিয়ে বললেন, যখন কারো বিপক্ষ